আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শোল মাছ নিয়ে আসলাম। শোল মাছ রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব। তো এই দেখেন আমার মা আর কি শোল মাছগুলো পাঠাইছে। তো আমার বাবার জালে আসলে বাবা জাল পাতে, তো সেখানে আর কি যা মাছ পাইছে, তো আমার আম্মু আবার ভাবছে তো আমার জন্য পাঠাইয়া দিছে। তো দুইটা শোল মাছ পাঠাইছে এখানে, আর আপনার কিছু তেলাপিয়া মাছ পাইছে, আরও অন্যান্য বিভিন্ন রকমের মাছ সেগুলোও পাঠাইছে। তো আমি এখানে আজকে রান্না করব ভাবলাম। তো আমি মাছগুলো ভিজে একদম ধুয়ে টুয়ে লবণ হলুদ দিয়ে মানে একদম মাখায় টাখায় রেখে দিলাম। তো এখানে একটা কড়াইতে আমি ছাঁক উঠাবো, যে এটা আমাদের গ্রামে ছাঁক ছাড়া যেই তরকারিটা হয় না। তো আমি ছাঁক ওঠানোর জন্য কিছু পেঁয়াজ আর কিছু রসুন কেটে নিছি, আর একটু তেল দিয়ে কড়াইতে বসাই দিলাম। আর একটু তেল দিয়ে এখানে এটাকে লাড়াচাড়া করব। আর আপনার একটু যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি কিছুটা চাল দিয়ে দিলাম আর কি। তো চাল, আর এই শাকটা আসলে চাল রসুন পেঁয়াজ এগুলো দিয়েই হয়, আর জিরা আর কি। তো এই যে আমি পাটার উপরে উঠায় নিলাম, শাকগুলো আমার হয়ে গেছে বানানো। এটা আমি পরে আবার অফ ক্যামেরায় বেটে নিয়েছিলাম আর কি। তো যাই হোক, এখানে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম, যে মাছটা রান্না করার জন্য আর কি। কিছুটা পেঁয়াজ আমি আগেই কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজটা যখন একটু হালকা লালচে হয়ে আসবে তখন আমি মশলাগুলো দিয়ে দিব। তো আমি এখানে হলুদ মরিচ আর কি আদা আমি আবার আজকে শিলপাটায় আর কি বাটছিলাম। তো এমনি ব্লেন্ডারটাই খাই, ব্লেন্ডারই করি, কিন্তু আজকে ইচ্ছা হলো যে শোল মাছটা একটু আদা বাটা দিয়ে রান্না করব নিজে শিলপাটায়। তো আমি আদাটাও দিয়ে দিলাম, আদা লবণ হলুদ যা যা লাগে সব কিছু দিয়ে একদম কষায় নিব। তো আসলে অনেকে শোল মাছটা ভাজে, আর কিন্তু আজকে আমি মাছটা ভাজি নাই। তো এই শোল মাছটা এইভাবে কষায় রান্না করলে আসলে অনেক বেশি মজা হয়। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আসলে অনেক বেশি মজা। তো আমি এখানে মশলাটা সুন্দর করে কষায় নিতেছি, একদম তেলটা উপরে চলে আসলে আমি মাছটা আর কি দিয়ে দিব। তো আস্তে আস্তে পেঁয়াজগুলো আমি একটু আর কি থেতলে নিতেছি, যাতে তরকারির মধ্যে শক্ত পেঁয়াজ থাকলে ভালো লাগে না। তো আমার লবণ মাখানো মাছটা, লবণ হলুদ মাখিয়ে যে মাছটা রেখেছি সেটা আমি দিয়ে দিলাম। এখন এটা সুন্দর করে ভালো করে কষিয়ে নিব। একদম মোটামুটি বেশ সময় নেই, একটু সময় নিয়ে আর কি, প্রায় 5-7 মিনিট সময় নিয়ে এটার আমি একটু কষাবো সুন্দর করে মশলার সাথে। আর একটু পানিও দিয়ে দিব, একটু পানি দিয়ে আর কি এটারে একটু ভালো মতো করে কষাবো, কষিয়ে আবার এটাকে তুলে রাখবো আর কি। তো আমার মাছটা এখানে কষানো হচ্ছে আর কি। তো কিছু করার নেই, বসে বসে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আপনারা ওইভাবে রান্না করে খেয়ে দেখবেন, বিশ্বাস করেন এই মাছটা এইভাবে রান্না করলে অসম্ভব মজা হয়, খেতেও ভীষণ ভালো লাগে। আমার মায়ের হাতের রান্না এইভাবে, আমার মা এইভাবে রান্না করে, আমার মায়ের থেকে আমার রান্না শেখা। তো আমার মাছটা প্রায় কষানো হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে নিছি আর কি, তুলে এটা সাইডে রেখে দেব। আর এই সাইডে আমি মশলা যেই মশলাটা ছিল সেটার মধ্যে আমি আলুটা আর কি কষিয়ে নেব সুন্দর করে। আলুটাও একদম ভালো মতো কষিয়ে, আর কষানোর মধ্যে যেন আলুটা সিদ্ধ হয়ে যায় এরকম করে আর কি আমি রান্নাটা করব। তো আলুটা আমি সুন্দর করে কষাইয়া একদম ঢেকে টেকে রান্না করছি আর কি। তো আলুটা এদিকে সেদ্ধ হতেছে, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর আমি এদিকে শাকটা যে উঠাইছি সেটাও আর কি বেটে নিছি, এটা আমি পরবর্তীতে তরকারিতে অ্যাড করব আর কি। তো ওইদিকে আমার আলুটা প্রায় কষানো শেষ হয়ে গেছে, আমি ওখানে পানি দিয়ে দিছি। তো পরিমাণ মতো ঝোল, আর আমার আলুটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। দেখান আপনাদেরকে দেখাইছি যে আলুটা আমার প্রায় সিদ্ধ হয়ে আসছে। তো এই পর্যায়ে আমি মাছটাও দিয়ে দিব। মাছটা দিয়ে এটা এখানে কিছুটা লাড়াচাড়া করে দিয়ে আর একটু ঢেকে দিব। আর মাছটাও তো প্রায় সিদ্ধ তো হয়েই গেছে আগেরই, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তারপরও একটু পানিটা একটু সুন্দর করে রান্না করব, পানি দিছি বা শাকটা দিব, এজন্য আর কি সুন্দর করে একটু রান্না করে নেব, আর একটু বেশ কিছু সময় নিয়ে আর কি। তো আমার শাকটাও দেওয়ার সময় চলে আসছে, তরকারিটা যখন প্রায় হয়ে আসে তখনই আমি শাকটা আর কি দিয়ে দিব। আর দিয়ে দিছি, ওই দেখেন এখন আর একটু সুন্দর করে রান্নাটা করে নিব। ব্যাস আমার রান্না একেবারে কমপ্লিট, আমি রুমে চলে যাব আর সবাই মিলে খাবারও খাবো। তো এদিকে দেখেন ওই যে মাছটা দিয়ে দিছি, প্রায় এই দেখেন আমার রান্নাটা প্রায় শেষ।
অসম্ভব মজা হয়েছিল খেতে, আর দেখতেও বিশেষ করে অনেক বেশি সুন্দর হয়েছিল। সবাই অনেক মজা করে খেয়েছি। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, খেতে আসলে অনেক মজা হয়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।